একটি ছোট্ট গ্রাম, নাম তারাকান্দা। সেদিন ভোরবেলা কৃষক আব্দুল মালেক তার জমিতে যাচ্ছিলেন। হঠাৎ থমকে দাঁড়ালেন। মাটিতে একটি বিশাল গোখরা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটি ছোট্ট বেজি। মালেক সাহেব ভয়ে পিছিয়ে গেলেন। ভাবলেন এই ছোট্ট প্রাণীটা এখনই শেষ হয়ে যাবে। কিন্তু যা দেখলেন তারপরে তিনি সারা জীবন এই গল্প বলে গেছেন। সাপ ছোবল মারল, একবার, দুইবার, তিনবার, আর বেজি প্রতিবারই এক লাফে সরে গেল। তারপর একটা মুহূর্ত, মাত্র 1 সেকেন্ড, বেজি ঝাঁপিয়ে পড়ল। সাপের মাথাটা তার দাঁতের মাঝে, সব শেষ। আজকে আমরা জানব এই ছোট্ট প্রাণীটা কিভাবে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোকেও হারিয়ে দেয়, আর সাপের বিষ কেন বেজির শরীরে কোনো কাজ করে না। বেজি বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে এই প্রাণীটাকে দেখা যায়। ছোট্ট শরীর, লম্বা মুখ, ছোট ছোট কান আর লম্বা ঝোপালো লেজ। দেখতে অনেকটা বড় ইঁদুরের মতো মনে হলেও এটা আসলে একটি শিকারী প্রাণী। বৈজ্ঞানিক নাম হেরপেস্টিস, এবং পৃথিবীতে এর প্রায় 34টি প্রজাতি আছে। বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় ভারতীয় ধূসর বেজি, ইন্ডিয়ান গ্রে মঙ্গুস। গ্রামের মানুষ বেজিকে ভালোবাসেন কারণ বেজি বাড়ির আশেপাশে সাপ দেখলে তাড়া করে। অনেকে মনে করেন বেজি পোষা থাকলে সাপের ভয় কম, কিন্তু এই ধারণার পেছনে আসলে একটা গভীর বৈজ্ঞানিক সত্য আছে। হ্যাঁ, বেজি সত্যিই সাপ খায়, কিন্তু এটা তার প্রধান খাবার না। বেজি আসলে সুবিধাবাদী শিকারী, মানে যা পায় তাই খায়। সাধারণত বেজি খায় ইঁদুর, ব্যাঙ, পোকামাকড়, পাখির ডিম, টিকটিকি। কিন্তু যখন সাপের মুখোমুখি হয় তখন সে পালায় না, লড়াই করে। এবং এই লড়াইয়ে বেজি প্রায় সব সময়ই জেতে। কিন্তু কিভাবে? একটা ছোট্ট প্রাণী যার ওজন মাত্র 500 গ্রাম থেকে 1 কেজি, সে কিভাবে 3-4 কেজির একটা গোখরা বা কেউটে সাপকে মারে? এর পেছনে 3টি কারণ আছে। বেজির প্রতিক্রিয়া সময় মানুষের চেয়ে কয়েক গুণ বেশি। সাপ যখন ছোবল মারে সেই মুহূর্তে বেজি ইতিমধ্যে সরে গেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বেজি সাপের ছোবলের গতিবিধি আগে থেকে পড়তে পারে। সাপের শরীরের ছোট্ট একটা নড়াচড়া, মাংসপেশির সামান্য টান, বেজি সেটা বুঝে ফেলে, আর সেই মিলিসেকেন্ডের মধ্যে বেজি লাফ দেয়। এই দক্ষতা বেজি শেখে না, জন্ম থেকেই তার শরীরে থাকে। বেজির গায়ের পশম অসাধারণভাবে ঘন এবং শক্ত। এই পশমের স্তর এত পুরু যে সাপের দাঁত অনেক সময় চামড়া পর্যন্ত পৌঁছতেই পারে না। এমনকি যদি ছবল লাগেও, তাহলে মাত্র সামান্য বিষ ঢোকে। কিন্তু এই দুটো কারণেই সম্পূর্ণ ব্যাখ্যা না। কারণ অনেক সময় বেজির শরীরে বিষ ঢোকে, তবু সে মরে না। তাহলে এটাই সবচেয়ে বড় রহস্য, আর এটাই বিজ্ঞানীদের বছরের পর বছর অবাক করে রেখেছে।